নমস্কার, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। রেটিনা বা চোখের পিছনের পর্দার অনেক রোগের কথা আপনারা শুনেছেন। এর মধ্যে একটি বিশেষ রোগের নাম রেটিনাইটিস পিগমেন্টোসা বা সংক্ষেপে আরপি। এই রোগকে অনেক সময় পিগমেন্টারি রেটিনাল ডিস্ট্রফিও বলা হয়। সারা পৃথিবীতে বহু মানুষ এই রোগে আক্রান্ত হন এবং প্রায় অন্ধ হয়ে যান। দেখা গেছে যে প্রায় প্রতি ৫,০০০ মানুষের ভিতরে একজন এই রোগে আক্রান্ত হতে পারেন। এই রোগের বিষয়ে এই ভিডিওটা মন দিয়ে পুরো দেখলে আপনারা জানতে পারবেন যে কি এই রোগ, কাদের হতে পারে, কেন হয়, কি কি উপসর্গ হয় এবং এই রোগের চিকিৎসা কী ইত্যাদি বিভিন্ন বিষয়। যারা এই চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। রেটিনাইটিস পিগমেন্টোসা চোখের রেটিনা বা পিছনের পর্দার একটি জন্ম সম্বন্ধীয় বা বংশগত চোখের রোগ। ইংরেজিতে বলা হয় জেনেটিক অর হেরিডিটারি ডিসঅর্ডার। কিন্তু এটা একটিমাত্র রোগ নয়, এটা একটা সমষ্টিগত চোখের রোগ বা গ্রুপ অফ ডিসঅর্ডার্স। প্রথমে জানা যাক যে এই রোগে কি কি সমস্যা ও উপসর্গ হতে পারে। এই রোগে দৃষ্টি অনেক কম হয়ে যায় বা ঝাপসা দেখা যায়। বিশেষ করে রাত্রে দেখতে অসুবিধে হয়। রাতকানা বা চোখে রাত্রে কম দেখার কারণগুলির মধ্যে এইটা একটা বিশেষ কারণ। পেরিফেরাল ভিশন বা দৃষ্টির ক্ষেত্রের বাহিরের দিকে দৃষ্টি কম হয়ে যায়, অর্থাৎ একটা ছোট জায়গার ভিতরে বা মাঝখানে যা কিছু আছে তাই দেখা যায়, বাহিরের দিকে বাইরে দেখা যায় না। সাধারণত ছোট বয়স থেকে এই রোগের লক্ষণ দেখা যায় এবং লক্ষণগুলি আস্তে আস্তে বাড়ে। চারিপাশে দৃষ্টি কমতে কমতে টানেল ভিশন অর্থাৎ একটা সুড়ঙ্গর ভেতর দিয়ে দেখার মতো দৃষ্টি হয়ে যায়। প্রায় সবসময় দুই চোখেই হয়। ছেলেদের অপেক্ষাকৃত বেশি হয়। ছেলে ইস টু মেয়ে অর্থাৎ মেল ইস টু ফিমেল 3:2 রেশিওতে হয়। পুরো অন্ধ হয়ে যাওয়া খুব কম সংখ্যক ক্ষেত্রে হতে পারে। এইগুলি হচ্ছে রোগের আসল লক্ষণ। এর সাথে অনেক সময় ফোটোপসিয়া বা আলোর ঝিকিমিকি ছটা দেখা যায়। ফোটোফোবিয়া অর্থাৎ আলো সহ্য করতে পারা যায় না। আলোর জায়গা থেকে অন্ধকারে এলে বা অন্ধকার জায়গা থেকে আলোর জায়গায় এলে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে অসুবিধে হয়, অনেক সময় লাগে এবং অনেক সময় কোনো জিনিসের রং চিনতে অসুবিধে হয়। কিছু কিছু ক্ষেত্রে এই রোগ শুধু একাই হয়, অর্থাৎ চোখে বা শরীরে অন্য কোনো রোগ বা উপসর্গ এর সাথে থাকে না। আবার অনেক ক্ষেত্রে এই রোগ চোখের বা শরীরের অন্যান্য উপসর্গের সাথে হয়, যেমন মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি অর্থাৎ চোখে মাইনাস পাওয়ার, ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা মুক্ত কোণ গ্লকোমা, চোখে ছানি বা ক্যাটারাক্ট ইত্যাদি চোখের অবস্থা, এবং কিছু কিছু শরীরের অবস্থা যেমন ওবেসিটি বা মোটা মানুষ, হাইপোজেনিটালিজম বা ছোট লিঙ্গ, পলিড্যাকটাইলি বা হাতে ও পায়ে বেশি আঙুল, মেন্টাল রিটার্ডেশন বা মানসিক প্রতিবন্ধকতা, ডেফনেস বা কানে শুনতে না পারা ইত্যাদি হতে পারে। এই সব লক্ষণ বা অবস্থার সমন্বয়গুলি নানা রকম সিন্ড্রোম নামে পরিচিত, যেমন লরেন্স মুন বিডল সিন্ড্রোম, রেপসাম সিন্ড্রোম ইত্যাদি। অপথ্যালমোস্কোপ দিয়ে চোখের রেটিনা পরীক্ষা করলে বিশেষ চিহ্ন বা সাইন্স দেখা যায়। রেটিনার চারিপাশে বোন কর্পাসেল বা বোনি স্পিকিউল লাইক পিগমেন্ট
অর্থাৎ হাড়ের কোষগুলির মতো দেখতে রঙিন পদার্থ ছড়িয়ে রয়েছে এই রকম দেখা যায়। এইগুলি গাঢ় কালো রঙের হয় এবং রেটিনার ইকুয়েটার অঞ্চলে বেশি থাকে। এছাড়াও রেটিনার শিরা ও ধমনী সরু হয়ে যায়, যেটাকে বলা হয় অ্যাটেনিউয়েশন অফ ব্লাড ভেসেলস। অপটিক ডিস্ক ওয়াক্সি প্যালোর বা মোমের মতো সাদা হয়ে যায়। এবার জানা যাক যে এই রোগের কারণ কি, অর্থাৎ রেটিনার কি পরিবর্তনের জন্য এই রোগ হয়। আমরা জানি যে রেটিনাতে দুই রকমের আলো সংবেদনশীল কোষ বা ফটোসেন্সিটিভ সেলস আছে, রডস এবং কোনস কোষ। এদের বলা হয় ফোটোরিসেপ্টরস। রড কোষগুলি রাত্রে বা কম আলোতে কাজ করে, আর কোন কোষগুলি দিনের আলো বা বেশি আলোতে এবং রঙিন দৃষ্টির জন্য কাজ করে। রেটিনাইটিস পিগমেন্টোসা রোগে রডস ও কোনস দুই রকম কোষগুলিই ক্ষতিগ্রস্ত হয়। এদের ডিজেনারেশন বা ক্ষয় হয়। রড কোষগুলির আগে এবং বেশি ক্ষতি হয়, এই জন্যে রাত্রে দেখতে বেশি অসুবিধে হয়। পরে কোন কোষগুলিরও ক্ষতি হয় বলে দিনের বেলাতেও দৃষ্টি কম হয়ে যায়। এবার জানা যাক যে এই রোগ কেন হয়। এই সব পরিবর্তনগুলি হয় শরীরের কতগুলি জিনের মিউটেশন বা পরিবর্তনের জন্যে, আর এই পরিবর্তন হয় হেরিডিটারি বা বংশগত কারণে। অনেক সময় হেরিডিটারি বা বংশগত কারণ ছাড়াই হতে পারে, স্পোরাডিক বা বংশগত কারণ ছাড়া হতে পারে 40 থেকে 50%। নানা রকমের হেরিডিক প্যাটার্ন আছে। খুব সংক্ষেপে বলা যায় যে অটোজোমাল ডমিনেন্ট প্যাটার্ন প্রায় 15 থেকে 25%, অটোজোমাল রিসেসিভ প্যাটার্ন প্রায় 5 থেকে 20%, এক্স লিঙ্কড প্রায় 5 থেকে 15%। এটা খুব কম হয় কিন্তু বেশি খারাপ হয়। এক্স লিঙ্কড হলে ছেলে বাচ্চাদের বেশি হয়। ডায়াগনোসিস। এই রোগের ডায়াগনোসিস করার জন্যে ওষুধ লাগিয়ে পিউপিল বড় করে অপথ্যালমোস্কোপ দিয়ে রেটিনা দেখাই যথেষ্ট হয়। এতে আগের বলা রেটিনার ছবিটি ভালো করে দেখা যায়। কিন্তু ফলো আপ বা রোগ কতদূর বেড়েছে বা কিছু কম হয়েছে কি না এই সব দেখার জন্যে কতগুলি পরীক্ষা করা হয়, যেমন ইলেকট্রোরেটিনোগ্রাফি বা ইআরজি, ইলেকট্রোঅকুলোগ্রাফি বা ইওজি এবং ভিজুয়াল ফিল্ড পরীক্ষা। এতে প্রথমে দেখা হয় যে রিং স্কোটোমা হয়ে গেছে কিনা, অর্থাৎ রিংয়ের মতো না দেখা জায়গা। পরবর্তীকালে এই জায়গা বাড়তে থাকে এবং পরিশেষে একটি খুব ছোট জায়গা ভেতর দিয়ে দেখা যায়। একে বলা হয় টানেল ভিশন, অর্থাৎ একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে দেখার মতো দৃষ্টি। এই দৃষ্টির ছবি আগেই দেখানো হয়েছে। চিকিৎসা। সত্যি কথা হচ্ছে যে এই রোগের সঠিক চিকিৎসা, অর্থাৎ একেবারে সেরে যাবে এই রকম চিকিৎসা এখনো পর্যন্ত ডাক্তারি শাস্ত্রে জানা নেই। যে চিকিৎসা করা হয় তার মুখ্য উদ্দেশ্য হল রোগটা যাতে না বেড়ে যায়, অথবা বাড়লেও যেন খুব আস্তে আস্তে বাড়ে তার চেষ্টা করা। বিজ্ঞানী ও ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছেন এবং এখনও করে যাচ্ছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফল ভালো হয় না। যে চিকিৎসা সাধারণত করা হয় সেটা হচ্ছে ভিটামিন এ দেওয়া হয় 15,000 ইন্টারন্যাশনাল ইউনিট প্রায় রোজ, অ্যান্টিঅক্সিডেন্ট, চশমার পাওয়ার পরীক্ষা করে উপযুক্ত পাওয়ারের চশমা ব্যবহার করা হয়, অ্যাসিটাজোলামাইড ট্যাবলেট 500 মিলিগ্রাম যদি রেটিনাতে ম্যাকুলাতে ইডিমা হয় বা ম্যাকুলা ফুলে যায় তার জন্য দেওয়া যেতে পারে। এই সব করলে দেখা গেছে যে এই রোগ আস্তে আস্তে বাড়ে। এর সাথে চোখের জন্য দরকারি এবং ভিটামিন এ সমৃদ্ধ খাদ্যগুলি বেশি খেতে হবে। দৃষ্টি খুব কম হয়ে গেলে লো ভিজুয়াল এইড যেমন ম্যাগনিফাইং গ্লাস, ইলেকট্রনিক ম্যাগনিফায়ার ইত্যাদি নিতে হবে।
এগুলি ছাড়াও অনেক সময় আরও কিছু চিকিৎসা করা যেতে পারে, সেগুলি কিন্তু এখনও এক্সপেরিমেন্টাল স্টেজে আছে, এখনও পর্যন্ত ফুল প্রুফ হয়নি। যেমন স্টেম সেল থেরাপি, জিন থেরাপি, বায়োনিক আই বা আর্টিফিশিয়াল চোখ যেটা দিয়ে অন্ধ মানুষ দেখতে পাবেন ইত্যাদি। এইগুলি নিয়ে পুরো দমে গবেষণা চলছে। যেদিন এগুলি ঠিকমতো কাজ করবে এবং সকলের ব্যবহারযোগ্য হবে, সেদিন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। প্রোফাইল্যাক্সিস বা এই রোগ যাতে বেশি না হয় তার জন্যে কী করা উচিত, এর মধ্যে আছে জেনেটিক কাউন্সেলিং বা বংশগত রোগ যাতে না হয় তার জন্য পরামর্শ। যেমন ম্যারেজ কাউন্সেলিং বা বিবাহের পরামর্শ মেনে চলতে হবে, অর্থাৎ বংশগত রোগ এড়াইবার পরামর্শ মেনে চলতে হবে। কনস্যাঙ্গুইনাস ম্যারেজ বা একই ব্লাড রিলেশনে বিবাহ না করাই ভালো, এবং কোনো কারণে কোনো সন্তানের এই রোগ হয়ে থাকলে সে যেন কোনো সন্তানের জন্ম না দেয় সেই পরামর্শ দিতে হবে। আশা করি রেটিনাইটিস পিগমেন্টোসা কী রোগ, কেন হয়, কী উপসর্গ হয় এবং এই রোগের সম্ভাব্য চিকিৎসা সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।